হাজরিন, বাংলা নববর্ষ শুরু হয়েছে। বাংলা নববর্ষ অর্থাৎ বৈশাখ মাস শুরু হওয়ার শুরু থেকেই আমরা প্রচণ্ড গরম অনুভব করছি। যেদিকেই যাই, যেখানেই যাই, শুধু গরম আর গরম। পুরো বাতাস এই জন্য খেয়ে গেছে, গরম হয়ে গেছে। মানুষ ঘরে বসে দরজার জানালাগুলো খোলা রাখে যে একটু ঠান্ডা বাতাস আসবে, কিন্তু বাতাসও গরম হয়ে গেছে। দরজা জানালা খুলেও স্বস্তি মিলছে না, প্রশান্তি পাওয়া যাচ্ছে না। এই যে গরম, চতুর্দিকে তাপমাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। এই মুহূর্তে আমাদের জন্য করণীয় কি? আমরা যারা মুমিন মুসলমান, আমরা কি করতে পারি এবং আমাদের জানা দরকার তাপমাত্রা কিসের জন্য বেড়ে যায়, গরম কোথায় থেকে আসে। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর এই গরমে আমাদের যে মূল করণীয়, সেই করণীয়গুলো জানার আগে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের মূল ঠিকানা বানিয়েছেন জান্নাত, আর বেঈমান কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম। সেই জাহান্নামের গরম কত বেশি হবে। দুনিয়ার এই গরমকেই আমরা সহ্য করতে পারছি না। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার নাফরমানি করতেই থাকি, মন চাহে জীবনযাপন করতেই থাকি, শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হতেই থাকি, আল্লাহর হুকুমগুলো ছাড়তেই থাকি, এর পরিণামে আমাকে আপনাকে কাউকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেয়, তাহলে সেই শাস্তিটা কেমন হবে, জাহান্নামের উত্তাপ কত বেশি হবে, জাহান্নামের গরম কত বেশি হবে, সেটা যদি আমরা জানি, তাহলে দুনিয়ার এই গরম আমাদের কাছে কোনো গরমই মনে হবে না। অনেক সময় দেখবেন, বিশেষ করে আমাদের মাদ্রাসায় ছাত্ররা যখন অসুস্থ হয়ে যায়, শুয়ে থাকে, মানে 2 দিন যায়, 3 দিন যায়, তাই সে আর সুস্থ হয় না, এক ধরনের শুয়েই থাকে। তাকে কোনোভাবে ধরে আপনি যদি হাসপাতালে নিয়ে যেতে পারেন বা কোনো রোগীকে হাসপাতাল নিতে পারেন, তাহলে দেখবেন তার অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। এটা দেখে যে আমি তো বড় রোগী না, আমার চেয়ে আরও কি আছে, বড় রোগী আছে। যখন আমরা দুনিয়ার দিক থেকে খেয়াল করব, আমি যে সমস্যায় আছি, আমার চেয়েও আরও যারা বড় সমস্যায় আছে, তাদের দিকে যদি আমরা খেয়াল করি, তখন মনে করব আমার এটা তো কোনো সমস্যাই না। এই জন্য উসুল হলো, নিয়ম হলো, দুনিয়ার দিক থেকে সবসময় দেখা, যারা নিম্ন শ্রেণী, মানে যারা কষ্টে আছে বেশি, তাদের দিকে দেখা যে আল্লাহ তাআলা তো তাদের চেয়ে আমাকে ভালো রেখেছেন। আর আখিরাতের দেখা উপরের দিকে, যে সে দেখে আরও আমার চেয়ে অনেক বেশি ইবাদত করে, আমি তো সেই পরিমাণ ইবাদত করতে পারি না। দুনিয়ার দিকে খেয়াল করা, আমার চেয়ে ওকে এখনও নিম্ন অবস্থায় আছে, তার দিকে খেয়াল করা, তাহলে শুকরিয়া আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন। আর আখিরাতের দিকে খেয়াল করা, যারা আরও বেশি ইবাদত গুজার, বেশি ইবাদত করে, যে আমি তো তার কাছে দাঁড়িয়েও না, সে কত ইবাদত করে, আমি তো আর কোনো কিছুই করি না। প্রিয় হাজরিন, এই জন্য আমাদেরকে আজকের আলোচনার যে মূল গরমের সময় করণীয়, এর আগে জানতে হবে যে জাহান্নামের আগুন কত বেশি গরম হবে, জাহান্নামের উত্তাপ কত বেশি হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, ফাত্তাকুন নার,
তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দ্বারা প্রজ্বলিত করবেন, জ্বালাবেন। এখন প্রশ্ন আসতে পারে, মানুষ তো বুঝলাম, মানুষ কি দিয়ে জ্বালাবে, তাহলে পাথর দ্বারা জ্বালানোর অর্থ কি? তাহলে কোন ধরনের পাথর হবে? এই ব্যাপারে মুফাসসিরিন একরাম বলেছেন যে জাহান্নামে যেই পাথর দ্বারা জাহান্নামকে জ্বালানো হবে, সেই পাথরটা এমন হবে, এই পাথরে আগুন দিলে আগুনের তাপ অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। অন্য তাফসীর এসেছে এই পাথরটা এত দুর্গন্ধযুক্ত হবে, এই পাথরে আগুন দেওয়ার সাথে সাথে জাহান্নামীরা দুর্গন্ধে একবারে সহ্যহীন হয়ে যাবে, সহ্যের সীমার বাইরে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। এই আগুনকে আল্লাহ তাআলা মানুষ দ্বারা এবং পাথর দ্বারা কি করবেন? জ্বালাবেন। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন কত বেশি উত্তাপ হবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলগুলো ওজন করা হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, তার নেক আমলের পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, হাওিয়া সেটা কি আপনি জানেন? হাওিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এই হাওিয়া হলো উত্তপ্ত আগুন। সে হাওিয়ার নাম কি? উত্তপ্ত আগুন। তাহলে জাহান্নামের আগুন হবে উত্তপ্ত, অনেক বেশি উত্তপ্ত। কাদের এটা? যাদের আমলের, নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে ওজন করার সময়, তাদের ঠিকানা হবে হাওিয়ায়। আর হাওিয়া মানে হলো উত্তপ্ত আগুন। এরপরে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে প্রজ্বলিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি বেঈমান কাফির হবে, আল্লাহ তাআলা তাদেরকে হুতমার মধ্যে প্রবেশ করাবেন। হুতমা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মাল হুতমা, ওগো আমার হাবিব হুতমা কি জিনিস? আল্লাহ বলতেছেন, ওয়া মা আদরাকা মাল হুতমা নারুল্লাহিল মুকাদা। হুতমা হলো প্রজ্বলিত আগুন। তাহলে যারা নাকি আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করেই চলবে, তাদেরকে আল্লাহ তাআলা হুতমায় প্রবেশ করাবেন। আর হুতমা হলো প্রজ্বলিত আগুন। এবং সেই প্রজ্বলিত আগুন কেমন হবে? আল্লাহ বলতেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই আগুন শরীরে লাগার সাথে সাথে একবারে হৃদয় তল পর্যন্ত পৌঁছে যাবে, এত কঠিন ভয়াবহ হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে, জাহান্নামকে আমাদের সম্মুখে বিভিন্নভাবে তুলে ধরেছেন যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। এমনিভাবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কালারটা কেমন হবে সেটাও বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন
লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহ বলতেছেন যাদের আমলনামায় বাম হাতে দেওয়া হবে, ওয়া আসহাবুশ শিমা মা আসহাবুশ শিমা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা ভালো কাজ করবে তাদের আমলনামাগুলো কোন হাতে দিবেন? ডান হাতে দিবেন। আর যারা নাকি খারাপ কাজ করবে, এরকমভাবে জাহান্নামী হবে, তাদের আমলনামাগুলো বাম হাতে দিবেন। তাদের পরিণাম কি হবে? ফি সামুমিন ওয়া হামিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উত্তপ্ত ফুটন্ত পানিতে রাখবেন এবং কালো ধোঁয়ার ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন। উত্তপ্ত পানি, ফুটন্ত পানি টকবক করতেছে, তাকে ওইটার মধ্যে প্রবেশ করাবেন, পানি পান করাবেন সেটা। এবং যেই জাহান্নামে তাকে প্রবেশ করানো হবে তার ধোঁয়াটা হবে কেমন? কালো। তাহলে আগুন যদি কালো হয়, ধোঁয়াও কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। এমনিভাবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের আগুন কি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জ্বালালেন, এরপরে সেই আগুনের কালারটা সাদা হলো, এরপরে আবারও 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালালেন, সে আগুনটা লাল বর্ণ হয়ে গেল, এরপরে সে আগুনটাকে আবারও 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, সেই বছরে আগুনটা জ্বলতে জ্বলতে একেবারে কালো বর্ণ হয়ে গেল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন তা অন্ধকার রাতের মতো কালার হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন কি হয়ে গেছে? এরকম জ্বলতে জ্বলতে একবারে কালো হয়ে গেছে। অন্ধকার রাত কি হয়ে যায়? কালো হয়ে যায়। ঠিক এরকম কালো হয়ে গেছে। এমনিভাবে অন্য হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গভীরতা কত বেশি হবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে আছেন, এমনই মুহূর্তে এক বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে একটা আওয়াজ হলো, এই আওয়াজটা কিসের, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই খুব ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আওয়াজটা হলো এটা মূলত একটা পাথর 70 বছর আগে এই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করেছেন। আজকে সবেমাত্র সেই পাথরটাকে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। এটা হলো জাহান্নামের গভীরতা। কোনোভাবেই জাহান্নাম থেকে উঠে আসার সুযোগ যদি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি না করে, না সমস্যা নেই, সমুদ্র এই নদী থেকে আমরা কি লাফ মেরে সাঁতার কেটে উঠে চলে আসবো, সম্ভব না? অসম্ভব। 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করেছে, 70 বছর পরে গিয়ে সেইটা তলদেশে গিয়ে পৌঁছেছে। তাহলে সেই জাহান্নামের গভীরতা কত বেশি। শুধু তাই নয়, জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে। এই জাহান্নামের আগুন মানুষের যে দেহ আছে, দেহের চামড়াটা একবারে দগ্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, জাহান্নামের আগুন যখন কোনো ব্যক্তির শরীরে লাগবে সাথে সাথে সেটা পুড়ে ছারখার হয়ে খসে খসে দেহ থেকে পড়ে যাবে। প্রিয় হাজিরিন, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুন তার যে চামড়াটা পুড়ে ছারখার করে দেবে, খসে খসে পড়বে, তাহলে একেবারেই শেষ, আর তো কষ্ট হবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, যারা নাকি আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে, আমার নাফরমানি করতে থাকে,
আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। জাহান্নামের আগুন তার শরীরে লাগতেই লাগতেই তার শরীরের চামড়াগুলো পড়ে যাবে। এবারই শেষ নয়, আবার নতুন করে তার শরীরের চামড়া তৈরি করে দেব, আবারও তাকে জাহান্নামে জ্বালানো হবে, আবারও চামড়াগুলো পুরো ছারখার হয়ে যাবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, আবারও একই অবস্থা করতে থাকবো। এভাবে তার শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে, লিয়াযুকুল আযাব, যাতে করে সে শাস্তি ভোগ করতে পারে। শাস্তি পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। প্রিয় হাজিরিন, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তো আপনার যখন জ্বালানো হয়, পানি মারলে অনেক সময় দেখা যায় আগুনের তাপটা কমে যায় কি যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনটা যখনই একটু কমে যাবে, আবারও বাড়িয়ে দেওয়া হবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। কিয়ামতের দিন যারা এরকম অপরাধী হবে, অন্যায়কারী হবে, তাদেরকে বধির অন্ধ করে তুলে ধরা হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, যখন জাহান্নামের আগুনটা একটু তার পাওয়ার কমে সাথে সাথে আবার কি দেওয়া হবে, পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে। কমার, শাস্তি কমে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে দুনিয়াতে আমরা আগুন দেখি, সে আগুনের চেয়ে 1000 গুণ বেশি উত্তাপ হলো জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। ওগো নবী, আপনি বলে দিন, নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন হবে অনেক বেশি গরম, অনেক বেশি। দুনিয়ার এই গরমের চেয়ে, দুনিয়ার এই আগুনের গরমের চেয়ে 1000 গুণ বেশি গরম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে একরামদের সম্মুখে বলছেন যে, তোমাদের যে আগুন আছে, সে আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগে 1 ভাগ, 70 ভাগে 1 ভাগ। সাহাবায়ে একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো দুনিয়ার এই আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিলে হতো, বা জাহান্নামীদেরকে শাস্তি দিলে হতো, তাহলে আবার জাহান্নামের আগুন লাগে কেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চেয়ে 69 ভাগ বেশি ক্ষমতাধর। তাহলে দুনিয়ার সামান্য একটা আগুন, এটা কত? 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। আর জাহান্নামেরটা হলো আরো কি 69 বেশি, 69 ভাগ বেশি জাহান্নামের আগুনের উত্তাপ, জাহান্নামের আগুনের প্রখরতা, জাহান্নামের আগুনের শক্তি দুনিয়ার আগুনের চেয়ে কত বেশি? 69 ভাগ বেশি। প্রিয় হাজিরিন, এজন্য আমরা যে দুনিয়াতে এই গরম উত্তাপ অনুভব করছি, তীব্রতা অনুভব করছি, গরমের প্রখরতা অনুভব করছি, জাহান্নামের আগুন বা জাহান্নামের গরমের কাছে তার কোনো স্থানই নাই। এখন আমাদেরকে কেন এই বিষয়গুলো তুলে ধরা হলো, কেন আনা হলো, জাহান্নামের ওয়াজটা কেন করা হলো? এই জন্যই, যাতে করে আমরা অনুভব করতে পারি এই যে দুনিয়ার সামান্য একটু গরম আর তীব্রতা প্রখরতা আমরা সহ্য করতে পারি না, আমি নিজে সয়ে নিতে পারি না। তাহলে যদি আমি আমার মতো করে চলতেই থাকি, আল্লাহর হুকুমের কোনো ধার ধারলাম না, হারাম হালালে কোনো ধার ধারলাম না, বৈধ অবৈধের কোনো খোঁজখবর নিলাম না, মন চাহি জীবনযাপন করেই গেলাম, আর আমার আমল নামার কারণে, আমার বদ আমলের কারণে আমাকে আপনাকে যদি জাহান্নামে ঢুকাই দেওয়া হয়, তাহলে কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে? প্রিয় হাজিরিন, এই যে আমরা বর্তমানে সূর্যের তাপ অনুভব করছি, এই সূর্যটা আমাদের থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে।
তারপরেও সূর্যের 12টা মুখ, একটা মুখ দিয়ে কি দিচ্ছে? আলো দিচ্ছে, তাপ দিচ্ছে। সেটাই আমরা এত দূর থেকে সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের আমল খারাপ হয়, আমরা যদি খারাপ কাজ করতেই থাকি, আল্লাহর নাফরমানি করতেই থাকি, কাল কিয়ামতের ময়দানে আমাদের হাত উপরে সূর্য চলে আসবে, সেদিন কোনো উপায় থাকবে না। প্রিয় হাজরিন, এই জন্য এই যে গরম এবং শীত কোথায় থেকে আসে, এর মূল রহস্য কি? মূলত এই গরম এবং ঠান্ডা উভয়টাই জাহান্নাম থেকে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো, ওগো আল্লাহ, আমার জাহান্নামের এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে, এমন একটা অবস্থা, মানে খুব প্রখরতা, কোনোভাবেই আর সহ্য হচ্ছে না, কঠিন একটা অবস্থা। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বৎসরে 2 বার শ্বাস ছাড়ার নির্দেশ দেন। এ ব্যাপারে আলোচনা করেছি এর আগেও। গরমকালে একবার, এটা হলো জাহান্নামে শাস্তির 2টা ভাগ, একটা হলো গরম ভাগ আর একটা হলো ঠান্ডা ভাগ। ঠান্ডা বিভাগ, একটা হলো গরম বিভাগ। ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া যায়, অধিক বেশি শীত দিয়েও শাস্তি দেওয়া যায়, অধিক বেশি গরম দিয়েও কি দেওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? একজনকে যদি আপনার ওই ফ্রিজে ঢুকায় দেওয়া হয়, 2 ঘন্টা পর্যন্ত থাকে, তাহলে সে টিকতে পারবে? পারবে না। এই জন্য 2টা বিভাগ রাখা হয়েছে। যখন গরমকাল আসে তখন জাহান্নাম সে ওই গরম বিভাগ থেকে একটা শ্বাস ছাড়ে। এই একটা শ্বাসের কারণে পুরা পৃথিবী গরম হয়ে যায়। তাহলে আমাদের বদ আমলের কারণে যদি জাহান্নামে যেতে হয়, একটা শ্বাসের যদি তার এত শক্তি থাকে, তাহলে জাহান্নামের শক্তিটা কত বেশি। প্রিয় হাজরিন, এই জন্য এইগুলো বিষয় থেকে আমাদেরকে অনুভব করতে হবে, শিক্ষা নিতে হবে। দুনিয়ার এই গরম আমরা সহ্য করতে পারছি না, জাহান্নামের গরম আমরা কিভাবে সহ্য করব? 3টা গরম থেকে আমাদেরকে 3টা গরম আমাদেরকে জাহান্নামের শিক্ষা দেয়। 1 নম্বর হলো গ্রীষ্মকালের গরম, 2 নম্বর হলো জ্বরের গরম এবং 3 নম্বর হলো আগুনের গরম। এই 3টা গরমই মূলত জাহান্নাম থেকে এসে থাকে। গ্রীষ্মকালের গরমও, জ্বরের গরমও, জ্বর যখন ওঠে তখন এমন গরম হয়, এমনিভাবে প্রিয় হাজরিন আগুনের গরম। যা হোক, এই যে গরম, এই গরমে আমাদেরকে করণীয় কি? আমাদের জন্য করণীয় কি? আমরা কি করব? খালি হাই হতাশ করবো, হাই বৃষ্টি আসলো না কেন, গরমটা একটু ঠান্ডা হয় না কেন, এই হলো না কেন, সেই হলো না কেন? আমাদের জন্য মুমিন হিসাবে কোনো করণীয় আছে কিনা? 1 নম্বর করণীয় হলো, প্রথমে বুঝতে হবে এই সমস্যাগুলো কেন আসে। মূলত পৃথিবীতে যত ধরনের সমস্যা আছে, এই সবগুলো আসে মানুষের বদ আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। এই পৃথিবীতে যত বিপর্যয় ঘটে, যত মনে করেন কষ্টের সময় আসে, এই সবগুলোই মানুষের হাতের কামাই। আজকে আপনি দেখেন, দুর্নীতি চলতেছে তো চলতেই আছে, জুলুমবাজি চলতেছে তো চলতেই আছে, ঘুষ বাণিজ্য আর সুদ বাণিজ্য চলতেছে তো চলতেই আছে, মানুষের মাল আত্মসাৎ করা চলতেছে তো চলতেই আছে, দেশের মাল কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, গরিব দুঃখী মানুষের মাল আত্মসাৎ করা হচ্ছে, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এগুলো সহ্য করবে? আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে যেই পরিবেশ ছিল, যে একটা ঠান্ডা স্বাভাবিক একটা আবহাওয়া ছিল, এই 2-3 বছর যাবৎ আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। এর কারণ কি? আমাদের আমল পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম ছিল, আল্লাহ তাআলা তার সিস্টেমকেও পরিবর্তন করে ফেলছে। প্রিয় হাজরিন, এই জন্য আমাদেরকে আগে সজাগ হইতে হবে। দোষ দিয়ে লাভ নাই, সরকার এমনটা করলো না কেন, সে অমুকটা করলো, সে তমুক তমুক করলো। আমি নিজেকে সংশোধন হয়ে যাই, আমি নিজে সংশোধন হয়ে যাই। আমি 100 ভাগ আল্লাহর গোলামি করতে থাকি, আমার দ্বারা যত গুনাহ হয়
ব্যক্তিগত গুনাহ, সামাজিক গুনাহ সহ যত ধরনের গুনাহ আমার দ্বারা হয়, সমস্ত গুনাহ থেকে আমরা যদি মুক্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের উপর রহমত নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যে আমল করতে হবে সেটা হলো সাদকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফি গদাবার রাব্বি ওয়া তুদফিউ মিয়াতাস সুই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর জন্য সদকা করবে, এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দূর হয়ে যায়। কি দূর হয়ে যায়? রাগ। এজন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান সদকা বাড়িয়ে দিতে হবে। যদি আমার আশেপাশে কোনো অভাবী থাকে তাদের খেয়াল রাখতে হবে, আমরা নিজেরা ভালো আছি আর কোনো সমস্যা নাই। এই যদি চিন্তাধারা হয়, আল্লাহ রাব্বুল আলামিনও বলবেন, তুই কিভাবে ভালো থাকিস আমি ওটা দেখে ছাড়বো। আল্লাহ পারেন কি পারেন না? পারবেন কি পারবেন না? সব কিছু পারেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের সকলের কাজ হবে, উচিত হবে এই চিন্তাটা করা যে আমি সবাইকে নিয়েই ভালো থাকব, আমি সবাইকে নিয়ে ভালো থাকব। সে গরিব হোক, দুঃখী হোক, সে যে হোক, আমার কর্মচারী হোক, আমার অধীনে কাজ করুক, সে যে হোক না কেন, সবাই কিভাবে ভালো থাকে সেই চিন্তা আমার মধ্যে থাকতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই কথার প্রতি, এই বিষয়ের প্রতি, দান সৎকার প্রতি, মানুষের অসহায় এতিম মিসকিনদেরকে সাহায্য সহযোগিতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বারবার উৎসাহিত করেছেন। প্রিয় হাজিরিন, সুতরাং আমরা যদি এই যে কঠিন একটা অবস্থা থেকে ফিরে আসতে চাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। দ্বিতীয় নম্বর যে আমল সেটা হলো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি পান করানো। কি পান করানো? পানি পান করানো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো বস্ত্রহীন মুসলমানকে কাপড় পরিধান করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে রেশমি কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো, কোনো ব্যক্তি যদি কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা কিছুদিন আগে ইন্তিকাল করেছেন, আমি চাই আমি আমার মায়ের পক্ষ থেকে ইসালে সওয়াব করব। যদি ইসালে সওয়াব করতে চাই তাহলে কোন ধরনের সদকা করা আমার জন্য উত্তম হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানির ব্যবস্থা করে দাও, এটাই তোমার মায়ের পক্ষ থেকে সবচেয়ে বড় সদকা হবে। এরপরে সাহাবী একটা খুব খনন করলেন, খুব খনন করে বলে দিলেন, এই যে কূপ আছে, এই কূপের পানি যত মানুষ নেবে আর যত সওয়াব হবে, এর সকল সওয়াবের অধিকারী হবে আমার মা। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে, যখনই সুযোগ হয় কিছু পানির ব্যবস্থা করে দেওয়া। এটা আমি সৌদি আরবে অনেক বেশি দেখেছি। সুবহানাল্লাহ। ওই দেশে তো আমাদের দেশে কি গরম, ওই দেশে তো আরও অনেক বেশি গরম থাকে, প্রচুর গরম থাকে। গাছগাছালি শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। গাছগাছালি তো একবারেই শূন্য, থাকলেও ছোট্ট ছোট্ট কয়েকটা গাছ, হ্যাঁ একবারে। এই জন্য তাদের পরিবেশ সবসময় গরম থাকে। আলহামদুলিল্লাহ, তাদের দেশে পানি বেশি দাম হওয়ার পরেও তারা পানিকে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে যত ধরনের ওয়াসআত দরকার, প্রশস্ততা দরকার, শান্তি দেওয়া দরকার, সব ধরনের শান্তি দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ওই দেশে ফলমূল হয় না তেমন, এরকম শাকসবজি হয় না, ধান হয় না তেমন, ক্ষেত খামার নাই। কোথায় যাবেন? যেদিকে যাবেন পাহাড় আর পাহাড়, আর তাও মাটির পাহাড় না, কি
পাথরের পাহাড়, তেমন কিছু করার সুযোগ নাই। মনকে উজাড় করেন, মনটাকে বড় করেন, হৃদয়টাকে উজাড় করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনও আপনার যত কিছু লাগবে সব কিছুর ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সেগুলোর ব্যবস্থা করতে পারি। আমরা আমাদের সামনে, আমার গাড়ি আছে, আমার গাড়িতে কিছু পানি রাখলাম, সমস্যা, কিছু পানি রেখে দেন। আরে আমাদের দেশে এমন অবস্থা, সে বোতলজাত পানি পান করা দূরের কথা, তার টিউবওয়েলের পানি, পুরাতন বোতলে তার টিউবওয়েলের পানি এনে বিক্রি করে। তার ঘরতে বাসায় যে টিউবওয়েল আছে, পানি মানুষকে একটা গাড়ি দাঁড়াইছে রাস্তার পাশে, সে ইচ্ছা করলে তো একটু সেবা করি, ইনকাম করার তো আর অনেক সুযোগ আছে, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? অনেক সুযোগ আছে। সে ইচ্ছা করলে তার বাসায় টিউবওয়েল আছে, ঠান্ডা পানি, আচ্ছা এক জগ দিয়া আমি পানি এনে সবাইকে খাওয়ালাম, বা বোতলজাত করে আমি পানি এনে খাওয়ালাম। ওই যে আমাদের বিভিন্ন জায়গায়, কালকে ওই দিনও দেখলাম আপনার লঞ্চের ভিতরে বোতলজাত পুরাতন বোতলে পানি এনে, তার ঘরের টিউবওয়েলের পানি এনে আপনার মানুষের কাছে পানি বিক্রি করতেছে। তাহলে এই জাতির উন্নতি কিভাবে হবে? যেখানে সৌদি আরবে পানির দাম এত বেশি, প্রতি মসজিদে মসজিদে সুবহানাল্লাহ এরকম ফ্রিজ লাগানো আছে, 2টা 3টা করে, অনেক পানি রাখা আছে। আপনি আপনার ইচ্ছা মতো পানি পান করবেন, যে কোনো জায়গায় যাবেন আপনার পানির শূন্যতা অনুভব হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওই আমলটা করতে পারি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পানি পান করাবো ইনশাআল্লাহ। এরপর হলো আমাদের সামনে যখনই কোনো বিপদ আসে, সেই জিনিসটাকে আমরা গালিগালাজ করতে থাকি, দূর শালার গরম আর গরম গেল না, গরম যাইব কোন দিন, বলে কি বলে না, আরো কত ধরনের বাজে কথা যে বলেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক সাহাবী বাতাসকে লানত করতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বাতাসকে লানত করো না, কারণ সে হলো নির্দেশিত, সে আল্লাহর হুকুমই চলে। গরমও আল্লাহর নির্দেশে আসে, শীতও আল্লাহর নির্দেশে আসে, বাতাসও আল্লাহর নির্দেশে আসে। তাকে গালি দিয়ে লাভ নাই। আর কাউকে তুমি যদি লানত করো, গালি দাও, সে যদি সেটার উপযুক্ত না হয়, সেই লানত কিন্তু ফিরে তোমার উপরে আসবে। এই জন্য গরমকে কি করা যাবে না? গালিগালাজ করা যাবে না। প্রিয় হাজরিন, এরপর হলো আমাদের এই বিষয়ে সবচেয়ে প্রচারণা হয়, বেশি বেশি গাছ লাগান। আমাদের যেখানে সুযোগ হয় আমাদের বাড়ির আশেপাশে একটা টবে হোক, আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু গাছ লাগাবো। গাছ লাগানোর উপকার কত বেশি! একটি গাছ 50 বছরে আপনার যেই উপাদান বা সেবা দেয়, তার যদি মূল্য ধরা হয় তাহলে প্রায় 40 লক্ষ টাকার উপকার সে করে। সুবহানাল্লাহ। একটা গাছ সে 50 বছরে যে সেবাটা দেয়, সেটার যদি মূল্য ধার্য করা হতো, তার মূল্য কত হতো? 40 লক্ষ টাকা। প্রিয় হাজির, আর একটি গাছ বছরে 10টি এসির শীততাপ তৈরি করে। সুবহানাল্লাহ। তাহলে আপনার ঘরে যদি, ঘরের আশেপাশে যদি এরকম 10টা গাছ থাকে, তাহলে 10টা 100 এসির কাজে দেবে। সুবহানাল্লাহ। 100 এসির কাজে দেবে। এরপর হলো আপনার একটি গাছ, সে যখন বৃষ্টির সময় হয় 750 গ্যালন আপনার বৃষ্টি সে শোষণ করে রাখে, এবং প্রতিদিন সে এরকমভাবে 100 গ্যালন পানি বাতাসে ছড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রতিদিন সে ওই গাছেই এরকম 100, তার থেকে 100 গ্যালন পানি বাতাসে ছড়ায় দেয়। যখন বৃষ্টি আসে তখন পরিবেশে ঠান্ডা হয় কি হয় না? দেখবেন যাদের বাড়ির আশেপাশে গাছগাছালি আছে, এত গরমেও কিন্তু তেমন কি গরম অনুভব হয় না, কারণ এই গাছ এগিয়ে দিতেছে, বৃষ্টির পানি ছড়িয়ে দিতেছে। এরপরে শুধু তাই নয়, এই গাছ, এক একটি গাছ সেদিনে 60 পাউন্ড ক্ষতিকর গ্যাস টেনে নেয়। সুবহানাল্লাহ। এই যে আমরা এসিগুলো লাগাইছি, এসিগুলো কিন্তু ভিতর থেকে গরম বাতাস বের করে আশেপাশে যাদের ঘর বাড়ি আছে তাদেরকেও ঠান্ডা করতেছে, গরম করতেছে। কিন্তু গাছের উপকারিতা কি? সে যত ক্ষতিকর গ্যাস আছে সেটা তার ভিতরে নিয়ে সে তার ভালো জিনিসটাকে মানুষের কাছে ছড়িয়ে দিতেছে। সুবহানাল্লাহ। এই জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা আমাদের সামর্থ্য, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন গাছ তৈরি করলেন? এটা আমাদের কল্যাণের জন্য তৈরি করলেন। আমাদের পরিবেশটাকে এরকম যখনই সুযোগ হয়, যেখানে সুযোগ হয় কিছু গাছগাছালি লাগানো। এরপরেও এই গরমে ডাক্তাররা যে পরামর্শ যেগুলো দিয়ে থাকেন, এগুলো আপনারা পাইতেছেন, তাও একটু বলে দিই। প্রথম নম্বর হলো
যদি সুযোগ ও সম্ভব হয় রোদকে এড়িয়ে চলা, সূর্যের তাপকে সরাসরি এড়িয়ে চলা, একটা ছাতা সাথে রাখা। এরপর হলো আপনার কাপড় চোপড় গরমকালে একটু হালকা পাতলা পরা, যাতে করে তেমন গরম অনুভব হয় না। সুতি কাপড় আছে, যাদের সম্ভব হয় এরকম করা যেতে পারে। এরপর হলো প্রচুর পরিমাণে পানি পান করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আমাদের এই দেশে আপনি যেখানে যাবেন সেখানেই প্রচুর পরিমাণে পানি আছে, আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন। এরপর হলো আপনার দিনের বেলা এক টানা শারীরিক কাজ না করা, কিছুক্ষণ আরাম করে আবার কাজ করা, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাজ করা। এরকমভাবে ঘরের যে পরিবেশ আছে যদি অতিরিক্ত যেন গরম না হয়ে যায় সে ব্যাপারে খেয়াল রাখা। একবারে দরজা জানালা যে লাগায় রাখছেন তো রাখছেনই, এর ভিতরে বাতাস আর যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই, এরকম যেন না হয়। আর যদি অসুস্থ বোধ হয় সাথে সাথে চিকিৎসা নেওয়া, এটাও কি সুন্নাত, এটাও কি সুন্নাত। প্রিয় হাজিরিন, সুতরাং আপনাদের সম্মুখে আমাদের এই তীব্র গরমের সময়, প্রখরতার সময় যেই করণীয়গুলো আপনাদের সম্মুখে আলোচনা করা হলো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা, নিজের গুনাহের জন্য ইস্তিগফার করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলার চেষ্টা করা, সাধ্যমতো দান সদকা করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো